যারা নারীরা আছেন তাদের সবাইকে আজকের আয়োজনে এইরকমভাবে আরও একবার শুভেচ্ছা জানাতে পারি, তাই না? কিন্তু পুরুষ আর নারী বলে কোনো শব্দ নেই, সবার শুরুটা শিশুদের দিয়ে। তাই শিশু বন্ধুরা যারা আছে অথবা ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার জাদুঘরের পক্ষ থেকে এইভাবে শুভেচ্ছা, কেমন? কিন্তু সবচেয়ে বড় শুভেচ্ছাটা যাদের প্রাপ্য, অর্থাৎ যারা আয়োজক, যারা আমাকে এই আয়োজনে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকেও আমি বিমুখ করতে চাই না, তাদেরকেও আমন্ত্রণ এবং একই সাথে শুভেচ্ছা। এইভাবে সবাই আমরা ভালো থাকবো এবং ভালোর পক্ষে আমরা আমাদের জয়গান গেয়ে যাব, কেমন? সাদা দেখাতে পাচ্ছি, আমি এইদিকেও দেখিয়ে নিচ্ছি, এই খাতাটা এইরকম সাদা, কেমন? আমরা জাদুকররা যা খুশি করতে পারি। এই যেমন আমি একটা জাদুর পেন্সিল ধরে নিলাম, দেখতে পাচ্ছেন? কথা বলতে হবে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কারণ বাংলাদেশের নির্বাচনের আগে দেখা গেলেও নির্বাচনের পরে সংসদ সদস্যদের দেখা যায় না, কেমন? যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি উপর থেকে নিচে বাম থেকে ডানে কিছু দাগ কেটে নিলাম। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? যে আমি আমার খাতায় এইভাবে দাগ কেটে নিয়েছি, দেখা যায়? আমি এইদিকেও দেখাচ্ছি যে আমি আমার খাতায় দাগ কেটে নিয়েছি, কিন্তু দাগ কাটা তো আমার কাজ না। আমি শুরুতেই বলেছিলাম যে বাঙালি কথা শুনতে চায় না। চলুন তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, কেমন? আমি আমার সাথে করে এইরকম একটা ডাক টিকিট নিয়ে এসেছি, এটাও দেখা যাচ্ছে না, যেমনটা দেখা যায় না বাংলাদেশের সিন্ডিকেট, কেমন? খুব ভালো করে এটাকে আমার খাতায় লাগিয়ে নিলাম, কিন্তু এত বড় খাতায় একটা ডাক টিকিট। এবার প্লিজ যারা নিজেদের বাংলাদেশের নাগরিক মনে করেন, তারা প্রত্যেকের ডান হাতে 3 আঙ্গুলে এইরকম একটা করে কল্পনায় ডাক টিকিট উঠতে হবে সবাইকে। আমি সবাইকে বলেছি ডান দিকে, ডান হাতে হাত উপরে থাকবে। স্যার আপনি হাত তোলেন, চশমা দেওয়া উপরে, সবাইকে বলেছি, সবাই ডান হাত উপরে তো সবার। আপনি তোলেনি, চশমা দেওয়া। রেডি সবাই? ভালো করে শুনবেন, আমি বাংলায় বলছি। আপনারা কল্পনায় যে ডাক টিকিটটা ধরেছেন, আমি আপনাদের 1 বলবো, 2 বলবো, 3 বলবো, আর 3 বলার সাথে সাথে আপনারা আমার খাতার দিকে ছুড়ে দেবেন, কেমন? শুনতে পেয়েছেন? আমি শুরু করছি, 1, 2, 4। আমি 3 বলেছি? বাঙালি হুজুগে জাতি। আমি যে বললাম আমরা কথা শুনতে চাই না, কথা শুনতে হবে না, 1জন 2জন শোনে, কথা শুনতে হবে। আরেকবার প্লিজ, আমরা ভুল করব না, বাঙালি আর কখনো ভুল করবে না, প্লিজ। আমি আবার বলছি, বাংলায় বলছি, 3 তরশিকা দৈন্তান্ন, 3 বললে ছাড়বেন, তার আগেও না পরেও না, কেমন? শুনতে পেয়েছেন? রেডি? আমি শুরু করছি। 1, আমি 3 বলিনি। 2, আমি 3 বলবো না। 2.25, 2.5, 3.25। একটু দাঁড়ান, চুলকাচ্ছে। বাঙালি সবসময় চুলকাতে চাই। আমি দেখেছি প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে চুলকাই। যাক, আর ডিটেলসে যাচ্ছি না, কেমন? রেডি সবাই? হাত সোজা, 3 ছুড়ে দিন। বাহ, আপনার অনেক ভালো। গত 2 দিন আগে এক অনুষ্ঠানে 3 বলার সাথে সাথে আমাদেরকে কিছু খালি বোতল ছুড়ে দেওয়া হয়েছিল। আপনারা এটা করেননি, এই জন্য আপনাদের অভিনন্দন, কেমন? কিন্তু আপনাদের প্রশ্ন করা প্রয়োজন ছিল যে আমরা যদি কথা শুনি, একে অন্যের কথা শুনি, কি লাভ? একটাই লাভ, এই যে আপনারা রঙিন স্বপ্নগুলো আমাদেরকে ছুড়ে দিলেন, এই রঙিন স্বপ্ন দিয়ে আমরা এইভাবে রঙে রঙে রাঙিয়ে নিতে চাই আমাদের বাংলাদেশ, কেমন? আমরা বাংলাদেশকে রাঙাতে চাই সবার সম্মিলিত সহযোগিতায়, কেমন? চলুন এবার আপনাদের একটা গল্প শোনাই। এই গল্প অনেক পুরনো গল্প এবং এই গল্প সচরাচর কেউ কাউকে বলে না, কেমন? আমার এই গল্পে 3টে চরিত্র, একটা চরিত্র, 2টো চরিত্র এবং 3টে চরিত্র। এই চরিত্রগুলোর একটা একটা নাম আছে। যদি আপনারা নামগুলো জানেন না, আমি বলে দিচ্ছি, কেমন? আমি একটা নাম বলবো, অন্য নামটা আপনারা বলবেন, কেমন? এই চরিত্র হচ্ছে বিশেষ করে শাড়ি পরে, এই চরিত্র বাড়িতে রান্না বান্না করে, এই চরিত্র তার বাচ্চাদের খুব ভালোবাসে। তাহলে এই চরিত্রের কি নাম হবে? মা। তাহলে এই চরিত্রের কি নাম হতে পারে? বাবা। কার কার বাবা মা আছে? ও, আমি তো ভুল প্রশ্ন করলাম। বাবা মা আমাদের সবারই আছে, তাই না? আমরা সবাই বাবা মাকে চিনি, তাই তো? কিন্তু কখনো আমরা এইভাবে 1 চোখ বন্ধ করে বাবা মাকে দেখেছি? কেউ কেউ দেখেননি। কখন এইভাবে আমার মতো 1 চোখ বন্ধ করে বাবা মাকে দেখেছেন? কেউ দেখেননি। আজকের অনুষ্ঠানের পর আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে যে বাড়িতে গিয়ে 1 চোখ বন্ধ করে কিংবা 1 চোখ ঢেকে মা বাবাকে দেখার চেষ্টা করবেন। কারণ এতদিন আপনারা যেটা দেখে এসছেন বা জেনে এসছেন, এটা ভুল। পৃথিবীতে মা বাবা কখনো আলাদা নয়, তারা এইরকম একসাথে থাকে এবং সন্তানকে ভালোবাসে, তাই না? তাই তো? তাহলে আপনাদের নির্দ্বিধায় প্রশ্ন করতে পারি যে এই দড়ির কি নাম হতে পারে? সন্তান দড়ি। চলুন, সন্তান হিসেবে আজকে থেকে আমাদের 2টো হাতকে আমরা এইরকম একসাথে মুষ্টিবদ্ধ করে নিই। কেন জানেন?
কারণ আমাদেরও প্রমিস করার সময় হয়েছে। এই যে আমাদের বাবা মা, আমরা সব সময় কেন না তাদের পাশে থাকতে পারি, তাই না? এইভাবে তাদের পাশে, কে কে বাবা মার পাশে আমরা থাকতে ভালোবাসি? অনেকেই, তাই না? বাবা মার পাশে এইভাবে থাকার চেষ্টা করব, কেন জানেন? কারণ তাদের সমস্যার সুবিধা অসুবিধা সবগুলোকে আমরা যদি যাচাই বাছাই করতে পারি এবং মা বাবার সাথে ভালোবাসার বৃত্তটাকে যদি এইভাবে বড় করতে পারি, আমি জানি যে একদিন জেগে উঠবে আমাদের পরিবার, আমরা সবাই। আপনারা অনুষ্ঠানের শুরুতে হয়তো ঘোষণা দিয়েছে যে আমি জাদুকর, কিন্তু বিনয়ের সাথে আপনাদের বলি, আমার চেয়েও বড় জাদুকর আপনাদের বাড়িতে আছে। কে তিনি জানেন? তিনি হচ্ছেন আমাদের বাবারা। আমরা জানি না তারা কি পরিমাণ পরিশ্রম করেন। আমাদের বাবারা সব কিছু পারেন। তারা আমাদের জন্য যে কোনো সমস্যা এইভাবে অকাতরে সমাধান করে দেখান, তাই না? তাই পৃথিবীর সব বাবাদের জন্য আমি বড় একটা হাততালি আশা করছি, কেমন? তাই বলে মায়েরা কম যান না। তারা হয়তো বাড়িতে থাকেন, কিন্তু সন্তান বা স্বামীর কোনো সমস্যা দেখলে তারা জাদুকরের ভূমিকা অবতীর্ণ হন এবং এইভাবে ফু দিয়ে সমস্যার সমাধান করে দেখান, তাই না? তাই পৃথিবীর সব মায়েদের জন্য আরও একটা হাততালি, কেমন? এবার আপনার পালা, এবার আমার পালা। আমরা সব সময় বাবা মার পাশে থাকবো তা না, তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করব, হোক সেটা ছোট কিংবা বড়, এবং নিজেদের সমস্ত শক্তি দিয়ে তাদের সমস্যাগুলো এইভাবে ঝেঁটিয়ে বিদায় করার চেষ্টা করব, কেমন? কারণ মনে রাখতে হবে যে মা বাবার সাথে সম্পর্কটা যদি মজবুত না হয়, সেটা যদি এইরকম বন্ধনটা সুদৃঢ় না হয়, তাহলে কখনোই আমাদের পক্ষে সম্ভব না একটা সুন্দর পরিবার, একটা সমাজ কিংবা একটা বাংলাদেশ গড়া, কেমন? সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব একটা ভালো কিছুর সাথে থাকতে, ভালো কিছু করে নিতে, কেমন? অনেকক্ষণ আমরা ম্যাজিক দেখছি, চলুন এবার একটা ম্যাজিক আমি আপনাদের শিখিয়ে দেবো, কেমন? এই ম্যাজিকটা এই জন্যেই শেখাবো, আজকে বাড়িতে যাওয়ার পর অনেকে হয়তো বলবেন যে তোমরা ম্যাজিক দেখেছো কিন্তু কোনো ম্যাজিক শিখতে পেরেছো। আসলে ম্যাজিক শিখতে পারা কঠিন একটা কাজ, কেমন? তো আমি সরাসরি আপনাদের শেখাবো না, ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, আপনারা নিজে নিজে শিখে নেবেন, কেমন? আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমি এইরকম একটা কাগজের ঠোঙা সাথে করে নিয়ে যেতাম। কেন জানেন? কারণ এর ভেতরে ছিল আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। আপনারা কেউ গেস করতে পারছেন যে আমার সবচেয়ে প্রিয় খাবার কি? কি? পিৎজা? বিরিয়ানি না, আমি বলে দিচ্ছি, ছোট্টবেলা থেকে আমি যে খাবারটা সবচেয়ে বেশি ভালোবাসতাম সেটা হচ্ছে জুস। আর জুস খেতে আমি এত ভালোবাসি বলার মতো না। কিন্তু এখন তো আমি বুড়ো হয়ে গেছি, আমার চুল সাদা হয়ে গেছে, এখন আমার মেয়েও বিয়ে দিয়ে দিয়েছি, সুতরাং এখন আমার জুস খাওয়াটা মানায় না। এখন আমি আপনাদের দেখলে জুসটাকে আমার প্যাকেটে এইভাবে ঢুকিয়ে দিই, এরপর ধীরে ধীরে একটু একটু করে হাত নাড়াই, আর যখনই হাত নাড়াই তখনই আমার জুসের রঙটা এইরকম পাল্টে যায়, তাই না? শুধু পাল্টে যায় তা না, আমি এখন বড় হয়ে গেছি। আর সত্যি কথা কি জানেন? আমার জুস এখন এইরকম অনেক বড় হয়ে গেছে। আমি জানি যে আপনারা মনে মনে কি ভাবছেন, ছোট্ট জুসটা কোথায় আছে? ভেতরে থাকা জুসটাকে এইভাবে কেমন চেপে ধরতে হবে, এরপর উল্টে দিয়ে তুড়ি মেরে বলতে হবে যে রাজীব পোশাকের মতো জাদু আমরাও দেখাতে পারি, কেমন? কিন্তু রাজীব পোশাকের মতো এত ভালো দর্শক আপনারা নাও পেতে পারেন। তারা হয়তো আঙুল তুলে আপনাদের বলতে পারে যে প্যাকেটের ভেতরে দেখতে চায়। তখন ভয় পাওয়ার কিছু নেই, ঠোঙাটাকে সোজা করবেন, একটু একটু করে হাত নাড়াবেন, চাইলে এইভাবে পাটাও নাড়িয়ে নেওয়া যায়, কেমন? এরপর ঠোঙার দুপাশ ধরে আপনার দর্শকদের দেখাবেন যে এটা ফাঁকা এবং খালি। এরপরেও যদি কেউ বিশ্বাস না করে তখন এটা ভাঁজ করতে হবে, কেমন? এবং লোডশেডিংয়ের বাংলাদেশে এইভাবে হাওয়া খেতে খেতে বলতে হবে যে বাংলাদেশে অদ্ভুত গোফওয়ালা এক জাদুকর আছেন যিনি আমাদের অর্ধেকটা শিখিয়েছেন, পুরোটা না, কেমন? চলুন এবার আমরা অন্য গল্পে যাই। আর এই জাদুতে সাহায্য করার জন্য আমার একজন ছোট্ট বন্ধু চাই। কে আমাকে সাহায্য করতে রাজি আছে? পেছনে লাল চশমা প্রথমে, সে হাত তুলেছে, তাই সে প্রথম আসে। আমরা একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে পারি, কেমন? তুমি এই পাশটায় চলে এসো প্লিজ। কি নাম তোমার? জি আহিন। আহিন তুমি একটু দাঁড়াও, কেমন? একই সাথে আপনাদের ছোট্ট একটা কথা বলে দিই। গতকাল সন্ধ্যার সময় আমার কোনো কাজ ছিল না, তো আমি ড্রয়িং রুমে বসে মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার গিন্নি এসে একটা ওষুধ দিয়ে বললো যে এটা খেয়ে নাও। আমি জানি না এটা কিসের ওষুধ, তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন? বললো আমি বলছি খেয়ে নাও। আমি বললাম এটা তো প্রেশারের ওষুধ না, তোমাকে বলছি তুমি খেয়ে নাও। এই আতস্য ধাতস্য করতে করতে মেয়েদের কথা কে না শুনে আমি খেয়ে নিলাম।
ওষুধ খাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের ওষুধ, বললো যে এটার এক্সপায়ার ডেট আগামীকাল চলে যাবে, তো ফেলে দেবো কেন, পয়সা দিয়ে কেনা, তাই তোমাকে খাইয়ে দিলাম। তো একইভাবে সবার প্রতি অনুরোধ যে বি কেয়ারফুল। পণ্যের গায়ে অবশ্যই একটা উৎপাদন এবং মেয়াদ উৎপাদনের তারিখ থাকে, এটা সবসময় খেয়াল করে খাবেন কেমন। আর ছোট্ট বন্ধুরা, তোমরা চিপস কিংবা জুস এগুলো খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান, এগুলো কখনো ভালো কিছু না। এটাকে চেনো কি বলে? কি বলে? এটাকে বোতল বলে। এখন বলছো বোতল, এটা পানি বলে। আচ্ছা যাক, এই পানির বোতল আমার হাতে, আমি দুটো প্রশ্ন করছি। আপনারা জানেন যে বাংলাদেশে কয়টা জেলা আছে? জি কনফার্ম, 64টা জেলা। এবার বলতে হবে কোন জেলার মানুষ পানিকে আদর করে হানি বলে? না ভুল স্যার, না লক্ষ্মীপুরে না, ফেনী ইজ দ্য রাইট আনসার। ফেনীর লোকেরা বলে কেমন, এটা তোমাকে ধরতে হবে কেমন। তুমি পানি খাও, একটু সবাইকে দেখাও যে কিভাবে তুমি পানি খাও। খেয়েছো? এবার এই দিকে ফেরো, আমার দিকে ফেরো। হ্যাঁ, এবার খেয়ে দেখাও, একটু সবাই দেখো। আপনারা সবাই এইভাবে পানি খান? ছোট বন্ধুরা, তোমরা এইভাবে খাও? আমি সবাইকে জানিয়ে রাখি, বোতলে থাকা পানি মানেই সেটা বিশুদ্ধ তা না কেমন। যে কোনো জায়গায় পানি পানের আগে বাড়ির বাইরে বিশেষ করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে পানিটা বিশুদ্ধ কিনা কেমন। আচ্ছা, এই পানিটা কার? আমার। তুমি খেয়েছো? এবার যেটা খেয়েছো আমাকে ফেরত দিয়ে দাও। জি কিভাবে? এটা প্রশ্ন হলো। এর কারণ যে আমরা সবসময় কেউ কিছু দিলে খেয়ে নিই, কিন্তু বি কেয়ারফুল। অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না, কিংবা যাকে আপনি কোনোদিন খাওয়াতে পারবেন না তার কাছ থেকে খাওয়ার দরকার নেই কেমন। আমি জানতাম তুমি এটা করবে, আর সেই জন্যে আমি আমার সাথে করে এই রকম একটা চোঙা নিয়ে এসেছি। তুমি দেখতে পাচ্ছ চোঙাটা? আমি দর্শকদের দেখিয়ে নিচ্ছি কেমন। তুমি কি দিয়ে পানিটা খেয়েছো? মুখ দিয়ে, তাই না? আমি এই চোঙাটাকে খুব ভালো করে ওর মুখে বসিয়ে নিচ্ছি, এইভাবে মুখটা বসিয়ে নাও। হ্যাঁ, আমার পানি বেরোচ্ছে তো। আচ্ছা যাক, আমার মনে হয় যে আমি চাইলে ওর নাক দিয়ে পানিটা বের করতে পারি, এই জন্য নাকটা একটু পরিষ্কার করতে হবে। রাজি আছো? ও রাজি আছে কেমন। প্লিজ হাত পাশে, দুপাশে, এইভাবে, ঠিক আছে? একটু পেছনে ছিল প্লিজ। আমারটাও পরিষ্কার করে নিলাম কেমন। রেডি? তো আমি এক কাজ করি, এটাকে খুব ভালো করে কেমন এবার ওর নাকে বসিয়ে দিই। নাকটা প্লিজ তুমি ধরে দেখতে পারো, একদম পরিষ্কার হয়ে বেরোচ্ছে, তাই না? তাই তো। আমি চাইলে ওর কান দিয়ে পানিটা বের করতে পারি, সেই জন্য যেটা করতে হবে, এই চোঙাটাকে খুব ভালো করে ওর এক কানে এবং অন্য কানটা এইভাবে রাবিং করতে হবে কেমন, তাতেও পানি বের হয়। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওই কানে কোনো সমস্যা আছে কিনা। সেই ক্ষেত্রে আমি এটাকে তার এই কানে বসিয়ে দিয়ে অন্য কানটা রাবিং করলেই পানি বের হয়, তাই না? কিন্তু আমি জানি যে মানুষ কখনো এই দিকে পানি ছাড়ে না। মানুষ কোন দিকে পানি ছাড়ে আমি সেই দিকে যাব না, বাট প্রকৃতির বাইরে অর্থাৎ ওয়াশরুম কিংবা নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও পানি ছাড়াটা মোটেও নিরাপদ না। কারণ আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট বাংলাদেশ ধন্যবাদ। প্লিজ এবার যাচ্ছি পরের জাদুতে, আর এই জাদুটা সহযোগিতায় এবার আমরা একটা গেম খেলবো, এবং এই গেমটা খুব ভয়ঙ্কর একটা গেম। এই গেম খেলার জন্য আমি টেবিলটাকে একেবারে মাঝখানে নিয়ে আসতে চাই, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় কেমন। এই গেমে আমি এই রকম একটা বোর্ড ইউজ করছি, যার সামনে এবং পেছনে কিছুই নেই কেমন। এই গেমটা অনেকেই খেলেছে, তবে এখনকার ছেলে ছোকরারা আমার মনে হয় এটা বেশি খেলে থাকে। আর সেটা কি জানেন? সেটা হচ্ছে এই রকম যে এইখানে কিছু সিম্বল, ও না, সিম্বলগুলো তো এই দিকে আছে। আমি কিছু সিম্বল এখানে নিয়ে এসেছি, যার মধ্যে 0 এবং ক্রস। এটা আমরা কাটাকাটি খেলা খেলেছি বয়স্করা, আর এখন ইয়াং ছেলেরা যেটা খেলে সেটা কি বলে তারা? ঠিক। চলো দর্শক এবং জাদুকর সবাই মিলে একটা গেম খেলি। এইখানে আমি 0 সিম্বলটাকে সিলেক্ট করছি এবং এটাকে আমি এখানটায় বসিয়ে নিলাম কেমন। এবার হচ্ছে ক্রস সিম্বল অডিয়েন্সদের, আপনারা বলতে হবে যে ক্রস সিম্বলটা আমি কোথায় বসাবো। শুরুতেই টপ কর্নার, ঠিক আছে।
এবার জিরোটা আমার, জিরোটা আমি বসাচ্ছি। কেমন? জিরোটাকে আমি এক কাজ করি, এখানটায় বসিয়ে নিলাম। এবার কাকে বলবো? আপু আপনারা খেলেন? আপনি খেলেন? কোথায় বলবো বলেন, যে কোনো একজন। জি এইখানে, এইখানে। ও আজকে জেতা কঠিন হয়ে যাবে। এবার আমার পালা, আমি অবধারিতভাবে এটা এখানে বসাবো। এবার কোথায়? কর্নারে। জি এইখানে। তো এইভাবে খেললে আমি জিতবো কখনো? তো যাক, আমাকেও এটা তখন এখানেই বসাতে হচ্ছে। স্যার এবার আপনি বলবেন কোথায় বসাবো? মিডলে। তার মানে এই মিডলে বসিয়ে নিলাম। একটা কথা আমি গোপন করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের পেছনে আমি একটা করে ছবি লাগিয়ে নিয়ে এসেছি। কী ছবি সেটা আমি আপনাদের বলিনি, সেটা পরে বলবো। কেমন? এটাকে আমি এখানটায় লাগিয়ে নিলাম। এবার যদি আপনাদের আমি জিজ্ঞেস করি যে এই খেলায় কি আপনারা জিতেছেন? না। আমি জিতেছি? না। আসলে আমাদের দেশটাই এমন, একটা বাঙালি এগুলো আর একটা বাঙালি পেছন দিকে টানে। সেটা যাই হোক না কেন, আপনি আমি যেই হই না কেন, একটা কথা মাথায় রাখতে হবে, আপনি জিতুন বা না জিতুন সমস্যা নেই, সবার আগে আমার বাংলাদেশ, এটা যেন আমরা মনে রাখতে পারি। আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি তাহলে যে কোনোভাবে আমরা বাংলাদেশকে জিতিয়ে আনতে পারি। কেমন? বিদায় নেব। আর বিদায় নেওয়ার প্রাক্কালে আপনাদের বলতে চাই, এই জাদুকাঠির মতোই শক্ত মেরুদণ্ড হওয়া চাই বাঙালির। কারণ বিশ্ব মানচিত্রে আমরা হয়তো বাংলাদেশকে একদিন না একদিন এইভাবে দাঁড় করাবো, কিন্তু তারা যেন কোনোদিন ভুল করবো না বলে যে তোমরা শক্ত হৃদয়ের মানুষ। হৃদয়ের দিক থেকে আমরা যেন বিশ্ববাসীকে এইভাবে ভালোবাসার গল্প বলতে পারি। কেমন? আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবচেয়ে বড় কথা কি জানেন? যে আমরা কাউকে ভয় দেখাতে চাই না, আমরা কারো উপর জুলুম করতে চাই না। আমরা বাঙালিরা সারা পৃথিবীতে থাকতে চাই, সারা পৃথিবীর মানুষকে এইভাবে ভালোবাসার গল্প শোনানোর জন্য। কেমন? আমরা ভালোবাসার গল্প হৃদয়ের উষ্ণতা দিয়ে দেশপ্রেমের গল্পগুলোই বলতে চাই।